আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দেখে নেই। হ্যাঁ, এক নাম্বার আছে x বিলংস টু n। হ্যাঁ, x বিলংস টু n, তাই না? এখানে x বলতে কি, এমন সংখ্যাগুলো নির্ণয় করো, সেই সংখ্যাগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে, তাই না? তাহলে আমরা n এর পরিচয়, আমরা n হলো কি স্বাভাবিক সংখ্যা সেট, তাই না? আমরা জানি n সমান কি 1 2 3 4, তাই না? স্বাভাবিক সংখ্যা সেট একটা অসীম সেট। তাহলে এমন x নির্ণয় করো, মানে এমন x বলতে এমন স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো যার বর্গ করলে 15 থেকে বড় হবে এবং তার কিউব করলে 36 থেকে ছোট হবে, তাই না? তাহলে এমন স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো। তাহলে x বর্গ করলে 15 থেকে বড়, দেখো স্বাভাবিক সংখ্যা যেগুলো, হ্যাঁ, 3 এর বর্গ করলে কি হয়? 9 হয়। 15 থেকে বড় হয়? হয় না। তাহলে আমরা একবার 4 দিয়ে শুরু করি। দেখো x সমান সমান যদি আমরা লিখি x সমান সমান 4 হলে দেখো এক্স স্কোয়ার মান কত হয়? এক্স স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার সমান সমান 16, তাই না? এটা কিন্তু 15 থেকে বড় শর্ত মানতেছে। এবং আরেকটা কি আছে, এবং এক্স কিউবের মান বলছে কি, দেখি এক্স কিউবের মানটা বের করে আগে। সমান সমান 64 বলছে, এক্স কিউবের মানটা 36 থেকে ছোট, কিন্তু এক্স কিউবের মানটা কি শর্ত দিয়েছিল এটা, তাই না? যে এক্স কিউবের মানটা 36 থেকে ছোট হতে হবে, কিন্তু এই যে এক্স কিউবের মানটা কিন্তু 36 থেকে ছোট না বড়, তাহলে শর্ত মানতেছে না, দেখো, তাই না? 4 এই শর্ত মানলেও এই শর্ত মানতেছে না, তার মানে কোনো স্বাভাবিক সংখ্যায় পাওয়া যাবে না, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? ফাঁকা সেট। এই যে এই সেট উপাদান সংখ্যা হবে ফাঁকা সেট, কোনো উপাদান পাওয়া যাবে না। নাম্বার 2, হ্যাঁ, 2 নম্বর বলছে, দেখো a সমান সমান 3 4 5, তাই না? এই সেটের উপাদান সংখ্যা কয়টি আছে? 3টি, একটা দুটো তিনটি। সেটের উপসেট কয়টি? তাহলে আমরা একটা সূত্র জানি না, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা, আমরা এটা শিখছি, তাই না? আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা, হ্যাঁ, উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হয় কত? 2 পাওয়ার n, তাই না? উপসেটের সংখ্যা হয় 2 পাওয়ার n। আমরা একটা জিনিস লিখে রাখি, উপসেটের সংখ্যা হলো 2 পাওয়ার n এবং প্রকৃত উপসেটের সংখ্যা হয়, এটা আমাদের আরেকটা লাগবে, প্রকৃত উপসেটের, লিখে রাখি একবারে, প্রকৃত উপসেটের সংখ্যা হয় 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো 2 নম্বর, এ সেটের উপাদান সংখ্যা কত আছে? এ সেটের উপাদান সংখ্যা n দ্বারা প্রকাশ হয়, n সমান 3। তাহলে উপসেটের সংখ্যা কি? উপসেটের সংখ্যা কি 2 পাওয়ার n না? তাহলে 2 পাওয়ার n উপসেটের 2 পাওয়ার 3 সমান কত? 8। তাহলে উপসেটের সংখ্যা হবে কয়টি? 8টি, তাই না? উপসেটের সংখ্যা হবে 8টি, ঠিক আছে? 2 এর ঘ। 3 নম্বর প্রশ্ন যায়, হ্যাঁ, 3 নম্বর দেখো, এ সেটের উপাদান সংখ্যা কয়টা আছে? হলে এ এর প্রকৃত উপসেট কয়টি? দেখো প্রকৃত উপসেট এ সেটের উপাদান সংখ্যা কত? আমরা উপাদান সংখ্যা n দ্বারা প্রকাশ করি, উপাদান সংখ্যা n সমান সমান হলো 4। তাহলে এ এর প্রকৃত উপসেট করি, প্রকৃত উপসেটের সূত্র কি লিখছিলাম? উপাদান সংখ্যা যদি n হয়, প্রকৃত উপসেটের সংখ্যা 2 পাওয়ার n মাইনাস 1, মানে উপসেটের সংখ্যা থেকে 1 কমে যাবে, হ্যাঁ। 2 পাওয়ার n মাইনাস 1 নাকি 2 পাওয়ার 4 মাইনাস 1 সমান সমান 16 মাইনাস 1 সমান সমান কত হয়? 15, তাই না? প্রকৃত উপসেটের সংখ্যা 15। আমরা যখন এটা 16টা উপসেট বের করবো, হ্যাঁ, এই সেটের, দেখবো কি এই সেটের জন্য উপসেট বের করবো 16টা, তার ভিতরে কিন্তু এই সেটটা একবার থাকবে, তাই না? এই যে হলো এই সেটটা হলো এই 2 3 7, এটা এই সেটটা কিন্তু আবার উপসেটের ভিতরে থাকবে। এটাই প্রকৃত উপসেট হবে না, বুঝছো? কারণ প্রকৃত উপসেটের সংখ্যা তো আমরা জানি, তাই না? প্রকৃত উপসেট হইতে হলে কি হয়? প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে তার একটা কম হইতে হবে, নাহলে কিন্তু প্রকৃত হবে না। যেমন আমরা জিনিসটা বুঝাই, যেমন a সমান সমান 1 2 3 4, এই একটা সেট, হ্যাঁ। b সমান সমান 2 3 4, দেখো উপসেট, দেখো বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে, তাহলে এটার একটা কিন্তু উপসেট। আর প্রকৃত সেট কখন? বি সেটের উপাদান সংখ্যা এ সেটের মধ্যে আছে, থাকলে তো উপসেট হবে। আর যদি কম থাকে, একটা কমপক্ষে একটা কম থাকতে হবে, তাহলে প্রকৃত উপসেট হবে, হ্যাঁ। দেখো বি
এগুলো প্রকৃত উপসেটের প্রতীক, এটা তাই না, বি অফ এ। বি সেটের উপাদান সংখ্যা এ সেটের মধ্যে আছে এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম আছে, কম হলে প্রকৃত হবে। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু প্রকৃত, আমরা একটা প্রকৃত উপসেট করলে এই উপসেটের মধ্যে এই সেটটা কিন্তু আবার থাকতেছে, কিন্তু দেখছো। তাহলে এই সেটের উপাদান সংখ্যা আর তার উপসেটের সমান সমান হয়ে গেল, এই জন্য হলো কি এটা প্রকৃত উপসেট হবে না, বুঝছো। একটা কমে যাবে, প্রকৃত উপসেট করলে উপসেটের সংখ্যা থেকে একটা কমে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 3 গ, ঠিক আছে। প্রকৃত উপসেট হলে একটা কমে যাবে। আচ্ছা, তারপর আছে 4 নম্বর 6 এই দেখো প্রকৃত জিনিসটা বুঝবা এখন। 6 প্রকৃত গুণনীয়কের সেট এ হলে এর প্রকৃত উপসেট কয়টি, তাই না? 6 প্রকৃত গুণনীয়কের সেট হলো এ, তাহলে 6 প্রকৃত গুণনীয়ক গুলো বের করি, নাম্বার 6। আচ্ছা, 6 গুণনীয়ক সময় লিখি। 6 গুণনীয়ক সমূহ কি 1, 2, 3 ও 6। কয়টা আছে? 6টা, তাই না? তাহলে প্রকৃত গুণক কি হবে? কত দিই? প্রকৃত গুণক হবে হলো, এই দেখো 6 গুণনীয়কের মধ্যে 6 সংখ্যাটা আছে, কিন্তু 6 কিন্তু 6 বাদে যে গুণনীয়কগুলো থাকবে এটাই হবে হলো 6 এর প্রকৃত গুণনীয়ক। তাহলে আমরা ধরছি 6 প্রকৃত গুণনীয়কের সেট ধরছি এ, তাহলে এ সেটের উপাদানগুলো কি হবে? 1, 2, 3। চাইছি কি প্রকৃত গুণনীয়কের সেট এ হলে এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে এ সেটের উপসেট কয়টি হবে? কবি উপসেটের সংখ্যা হবে কি 2 পার n। তাহলে এখানে n সমান উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা। উপসেটের সংখ্যা হলে কত? 2 পার 3 সমান 8টা। আমরা চাইছি কি প্রকৃত উপসেট, তাহলে কি একটা কমে যাবে না? এই যে উপসেটের সংখ্যা হলো কি 2 পার n মাইনাস 1, এখান থেকে একটা কমাই দিই, 8 মাইনাস 1 সমান 7। হ্যাঁ, উপসেটের সংখ্যাটা একটা কমাই দিলে, অথবা তুমি সূত্র ইউজ করলে যে প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 পার n মাইনাস 1, উপাদান সংখ্যা 3 মাইনাস 1, 8 মাইনাস 1 সমান কত? 7। প্রকৃত উপসেটের সংখ্যাটা 7টা, ঠিক আছে। তাহলে উপসেটের সংখ্যা থেকে একটা বাদ দিলে প্রকৃত উপসেট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। নাম্বার 4, 4-এর তাহলে কত হলো? 7। তাহলে কি 4-এর গ নম্বর, ঠিক আছে। নাম্বার 5 পাশে, আচ্ছা 5-এ আমাদের এটা লাগতেছে না, এটা মুছে দেই। 5 নম্বর নিচের কোনটি সসীম সেট? সসীম সেট বুঝো তো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়। দেখো, আচ্ছা এই স্বাভাবিক সংখ্যার সেটের উপাদানগুলো কি 1, 2, 3, এই উপাদান কি গণনা করা যায়? না। তাহলে এটা একটা কিন্তু অসীম সেট, তাই না? যেমন এই সমস্যা লিখলাম 1, 2, 3 গণনা করা যায় 3টা উপাদান, তাহলে এটা একটা সসীম সেট। এখন আমরা দেখি কোন তো কয় নম্বর আমাদের? নাম্বার 5 নম্বরে দেখি বলছে নিচের কোনটি সসীম সেট। আচ্ছা, এখানে বলছে যে ক নম্বর প্রশ্ন দেখি আমরা, x বিলংস টু z। z দ্বারা কি বুঝি? আমরা জানি z সমান কি, z হলো পূর্ণ সংখ্যার সেট, তাই না? 0 প্লাস মাইনাস একসাথে লিখতেছি, হ্যাঁ, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, শেষ নাই, তাই না? পূর্ণ সংখ্যার সেটও একটা অসীম সেট। আচ্ছা, এখানে বলছে এমন পূর্ণ সংখ্যা x হলো একটা পূর্ণ সংখ্যা, x এর মান হলো 2 থেকে ছোট। দেখো x এর মান হলো 2 থেকে ছোট, দেখো 2 থেকে ছোট, মাইনাস 4 মাইনাস 3, এটা মাইনাস, হ্যাঁ, মাইনাস 2 মাইনাস 1 0 1, এগুলো কি সব 2 থেকে ছোট না? 2 থেকে পূর্ণ সংখ্যা কি 1, হ্যাঁ। তাহলে এগুলো কি শেষ আছে? দেখো এর বামের সংখ্যা শেষ আছে, নাই, তার মানে এটা কি সেট? একটা অসীম সেট, এটা সসীম সেট না। খ নম্বর দিই, তার মানে ক কি হচ্ছে না, তাই না? খ নম্বর বলছে যে এমন স্বাভাবিক সংখ্যা নির্ণয় করে y বিলংস টু n। n মানে কি স্বাভাবিক সংখ্যার সেট কেন্দ্রে প্রকাশ করে না? y বিলংস টু n মানে y হলো স্বাভাবিক সংখ্যা হবে, হ্যাঁ। এমন স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো যার বর্গ করলে 100 থেকে ছোট হতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে শুরু না? দেখো 1 থেকে সবগুলো হয় 1 হচ্ছে, দেখো 1-এর বর্গ করলে কি হয়? 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ করলে কত? 4, তাই না? 3-এর বর্গ করলে 9, 4-এর বর্গ কত? 16, একবারে 9-এর বর্গ করলে 9, 81। আচ্ছা 10-এর বর্গ করলে কি হয়? 100 যায়। এটা কি এটা 100 সমান হয়ে গেছে, বলছে কি বর্গের মান 100 থেকে ছোট হতে হবে, তার মানে আমাদের এটা হয় না, তাই না? তাহলে আমাদের ফলাফল কি হলো? 1 হয়, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই শর্তগুলো মানতেছে কি কি, তাই না? যে বর্গ করলে 100 থেকে ছোট হয় এমন সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত। আবার বলছে কিউব করলে, দেখো
ওই সমস্ত স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো। আবার যার কিউব করলে কি হয়, 100 থেকে বড় হতে হবে। কারণ এর এখানে কার কিউব করলে 100 থেকে বড় হয়, 4-এর কিউব করলে কত হয়, 4-এর কিউব করলে কত হয়, 64, তাই না? 64 100 থেকে বড় হয় না। 5-এর করলে কি হয়, 100 থেকে বড় হয় না? হ্যাঁ, তাহলে 5 থেকে 9 পর্যন্ত এগুলো হবে, দেখছো? তাহলে দেখো 5 থেকে 9, 5-এর কিউব করলে কত হয়, 5-এর করে 125, 100 থেকে বড় হচ্ছে না কিউব, তার মানে আমাদের শর্ত মানতেছে 5 থেকে 9, তার মানে 5 থেকে 9। তাহলে খ সেটের উপাদানগুলো কি দেখো, খ সেটের আমার উপাদানগুলো কি হচ্ছে, ওদিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে কি হতো, এইগুলো হইতো, তাই না? তাহলে উপাদান কি গণনা করা যায়, তার মানে এটা একটা সসীম সেট। তাহলে কি 5-এর খ সসীম সেট। এবার যাই 6 নম্বরে আমরা, নাম্বার 6 কি বলছে দেখো, কোন সেটের উপাদান শূন্য হলে ওই সেটের উপসেট কয়টি। এখানে কোন সেটের উপাদান ধরি, সেটটি হলো এ সেটের উপাদান শূন্য বলছিলেন, তার মানে সেটের উপাদান হলো 0। আমি উপাদান সংখ্যা বলি নাই, যদি উপাদান সংখ্যা বলতাম তাহলে এই সেটটা হলো কি ফাঁকা সেট, কোনো উপাদান নাই। কিন্তু উপাদান শূন্য বলছি, যদি বলতাম কোনো এই সেটে কোনো সেটের উপাদান 1 2 হলে, তাহলে কি 1 2 লিখতাম না? হ্যাঁ, তাহলে এখানে বলছি এই সেটের উপাদান শূন্য হলে, তার মানে উপাদান হলো শূন্য। তাহলে এই সেটের উপসেট কয়টি, তাহলে এখানে এই সেটের উপাদান সংখ্যা হলো 1, তাহলে উপসেটের সংখ্যা কত, 2 পাওয়ার n, 2 পাওয়ার 1 সমান কত, 2। ঠিক আছে, 6 তাহলে কি হচ্ছে, 2 কত আছে, গতে আছে, তাই না? এই যে 6 2 নম্বর। ঠিক আছে, আচ্ছা আমাদের আরেকটা জিনিস দেখে 5 নম্বরে দেখি, এটা একটু বুঝাই দিই। পি বাই কিউ এটা কি সংখ্যা, এটা একটু বুঝাই, 5-এর গড় নাম্বারটা একটু তোমাদের বুঝাই। 6 নম্বর তো আমাদের হয়ে গেল, তার 5 নম্বর একটু বুঝাই। দেখো পি বাই কিউ, পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা, তাই না? এবং কিউ এর মান শূন্য হওয়া যাবে না, নিচে শূন্য হলে কি হয়ে যায়, এটা কিন্তু একটা মূল সংখ্যার সেট। হ্যাঁ, মূল সংখ্যার সেট, কিউ এর মান শূন্য হলে অসংখ্যাত হয়ে যায়। দেখো মূল সংখ্যা আমরা আগের ক্লাসে, হ্যাঁ প্রথম অধ্যায়ে আমরা মূল সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, তারপর আবার একটু মূল সংখ্যা দেখি। দেখো 1.5 এটা কি মূল সংখ্যা কিনা, কতটি, দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হলে মূল সংখ্যা গণনা করা যাচ্ছে। দেখো এটা অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হলে কি লেখা যায়, 15 বাই দশমিকের জন্য 1, দশমিকের জন্য যতগুলো অঙ্ক থাকে ততগুলো 0 বসা যায়। তাহলে দেখো দুটি পূর্ণ সংখ্যার কি অনুপাতে প্রকাশ করতে পারলাম না। পিও ঘর হলো, পিও কি পূর্ণ সংখ্যা, দেখছো? তাহলে এটা মূল সংখ্যা, দেখছো? যদি কাটাকাটি করলাম 3/2, কাটাকাটি করলে গেল, না করলে নাই, মূল সংখ্যা। আবার দেখো 1.2555, এটা কি মূল সংখ্যা, দেখো দেখা যাচ্ছে কি গণনা করা যাবে না, অসংখ্য সংখ্যা হবে, তাই না? কিন্তু এটা কিন্তু একটা কি সংখ্যা, 1.2, দেখো 5 বারবার আসতেছে না, 5 পূর্ণফণী। আর তাহলে পূর্ণফণী সকল সংখ্যারই তো আমরা গত ক্লাসে আমরা দেখাইছিলাম, তাই না? ওই যে প্রথম অধ্যায়ে যে এদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, কারণ পূর্ণফণী যত সংখ্যায় সবই কি মূল সংখ্যা। ঠিক আছে, এরকম থাকতে পারে 1 দশমিক কত আছে, 1.2, 3 3 3, এটাও কি লেখা যায় 1.2, যে 3 সংখ্যাটা বারবার আসতেছে, এটাও কিন্তু মূল সংখ্যা, তাই না? মূল সংখ্যা। আবার তুমি 1.34, দেখো 3 4 5 5, হ্যাঁ আচ্ছা 5 5 দিন 3 4 2 3 2 3 2 3, দেখো এই জোড়াটা বারবার আসতেছে, তাই না? এরকম দণ্ড দিয়ে দিল, এই জোড়াটা বারবার আসছে, এটাও কিন্তু মূল সংখ্যা। 1.34, দেখো 2 3 বারবার রিপিট হচ্ছে, তার মানে 2 আর 3 এর পর পূর্ণফণী দিব, 3 বারবার, এটাও একটা মূল সংখ্যা। মূলত যেসব সংখ্যাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যেটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করতে পারি, তাই না? মূল সংখ্যা। আচ্ছা, এই জন্য একটু আলোচনা করলাম। আর এটা তো তোমরা জানোই, এমন পূর্ণ সংখ্যা নির্ণয় করো বর্গ করলে 5 থেকে বড় হতে হবে, আর কিউব করলে 36 থেকে সমান বা ছোট হবে, তাই না? যাকে আমাদের সসীম সেট চাইছে, এটা আমরা দিয়ে দিলাম একবার। হ্যাঁ, নাম্বার 7, ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টি। যদি বলো ফাঁকা সেটের উপসেট কয়টি, এখানে বলছে ফাঁকা সেটের, এই ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টি। ফাঁকা সেটের শক্তি সেটকে কি বলে, পাওয়ার সেট মানে কি পি অফ, তাই না? ফাঁকা সেট, এই যে এই সেটের শক্তি সেট নির্ণয় করতে হলে প্রথমে কি করব, ওই সেটটা লিখলাম, তাই না? ফাঁকা সেটই, আর কোনো আছে, তার এটাকে শক্তি সেট নির্ণয় করতে হলে কি করে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাকে সেটের মধ্যে আবদ্ধ করতে হবে, নাহলে তো সেট হবে না, তাই না? এই যে তাহলে ফাঁকা সেটের কয়টা উপাদান আছে, এখানে একটা, তাহলে উপাদান হবে একটা। হ্যাঁ,
ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টি? এখানে আমরা পেলাম একটি, 7 নম্বর সাথে একটি। এবার 8 নম্বরটা দেখি আমরা। 8 নম্বর প্রশ্নটা, x বিলংস টু z, তাই না? এমন পূর্ণ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, ঠিক আছে, যার বর্গ থেকে 9 বিয়োগ করলে 0 হয়। তার মানে আমরা দেখো এখানে অঙ্কটা আসলে x স্কয়ার মাইনাস 9, আমরা সমাধান করি তাহলে হয়ে যাবে। দেখো x স্কয়ার সমান সমান 9, তাহলে x সমান সমান এই স্কয়ার এই পাশে বর্গমূল হয় জানো, প্লাস মাইনাস রুট ওভার 9 সমান সমান প্লাস মাইনাস 3। অনেকে বলতে পারে যে জায়গায় প্লাস মাইনাস দিলাম কেন, তাই না? প্লাস মাইনাস 3 হলো কেন, প্লাস মাইনাস দিলাম কেন? দেখো এখানে ছিল কি x স্কয়ার সমান সমান 9, এখানে কিছু এমন সংখ্যার বর্গ করলে, কার বর্গ করলে 9 হয় করবি? দেখো প্লাস 3 এর বর্গ করলে 9 হয়, মাইনাস 3 এর বর্গ করলে 9 হয়, তাই না? প্লাস 3 এর বর্গ করলে 9 হয়, মাইনাস 3 এর বর্গ করলেও 9 হয়, তাই না? মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসের পরে পাওয়ার জোর সংখ্যা, পাওয়ার জোর থাকলে কি হয়? চিহ্ন কি হবে? প্লাস হয়ে যাবে সবসময়, তাই না? প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলেও প্লাস। এবার দুই পাশে আমি স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দিলাম, x সমান প্লাস মাইনাস 3, বা দুই পাশে বর্গমূল করলাম। হ্যাঁ, বর্গমূল করলে কি হয়? স্কয়ার রুটে চলে যায়। এটা তো জানবে স্কয়ার রুটে কেমনে চলে যায়। মানে যে এক্স স্কয়ার, স্কয়ার রুটে কেমনে চলে যায় আমরা একটু দেখাই। হ্যাঁ, এক্স স্কয়ার রুট মানে কি? পাওয়ার হাফ, তাই না? পাওয়ার পরে কি হয়? গুণ হয়, 2 গুণ হাফ। হ্যাঁ, সমান কথায় 2 দিয়ে কাটা, তাহলে এক্স পরে 1, কোনো কিছু পাওয়ার তো 1 লিখতে হয় না, এক্স এক্স হয়। আমরা সরাসরি লিখি, রুট আর স্কয়ার চলে গেলে এক্স লিখতাম সরাসরি, তাই না? এটা হলো ব্যাখ্যা। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, এটা গেল, প্লাস মাইনাস 3 আসলো না 8 নম্বর। তাহলে এমন পূর্ণ সংখ্যা কি হবে? প্লাস 3 আর মাইনাস 3 বর্গ করলে 0 হয়। তাহলে কি প্রকাশিত রূপ কত? ঘ নম্বর। তাহলে এর ঘ। এবার চলে যাই আমরা 9 নম্বর, নাম্বার 9। 9 নম্বর কি আছে দেখো, এই সমান সমান এই সেটের উপাদান আছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, সেটকে কিন্তু বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়, আর উপাদানগুলো হলো ছোট হাতের ইংরেজি বর্ণ। আচ্ছা, সি থেকে সি সমান সমান এ বাদ বি। হ্যাঁ, সি সমান সমান লাগলো, সি সমান সমান এ সেট থেকে বি সেট বাদ দেওয়া। আমরা অবলিক দিক এইভাবে, আর এখানে বাদ চিহ্ন হলো এইভাবে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এটা একই কথা, এ থেকে বি সেট বাদ দেওয়া আর হলো এ মাইনাস বি, কাজ একই। হ্যাঁ, একই। এ সেট থেকে আমরা বি সেট বাদ দিই, এ সেটের উপাদান কি আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখান থেকে বাদ দেবো হলো আমরা কি সেট? বি সেটের উপাদান কত? পি এক্স, পি এক্স বাদ দিলাম না। এই সেটের উপাদানগুলা এই সেটে যে থাকে সেগুলা কেন বাদ দিয়ে দেবে, বাদ দেওয়ার পর যা থাকবে সেগুলাই হবে সি সেটের উপাদান। দেখো এখানে এক্স আছে, তাই না? এই জায়গায় এক্স আছে কিনা? আছে। পি এ জায়গা আছে নাই, তাহলে এক্স এই জায়গায় এক্সটা বাদ হয়ে যাবে, কারণ এই সেটের মধ্যে এক্স আছে, তাই না? তাহলে থাকে কি জায়গায়? এক্স বাদ দিয়ে দিলে থাকে হলো ওয়াই আর হলো জেড। এটাই হবে। এই সেটের কোনো উপাদান কিন্তু অবশিষ্ট গুলো এখানে আসবে না। হ্যাঁ, এরকম তোমার যদি মনে না থাকে, তোমরা এই প্রথম সেটের উপাদানগুলো উপরে লেখো, আর এই সেটের উপাদানগুলো এই জায়গায় লেখো। দেখার পরে আপনি কাটাকাটি করে দেবো, যা কাটাকাটি করার পরে উপরে যা থাকে সেগুলো হবে হলো সি সেটের উপাদান। বুঝছো? যদি মনে না থাকে এভাবে করবা, ঠিক আছে? কিন্তু এই সেটের উপাদান কোন উপাদান এখানে অ্যান্সার আসবে না, কাটাকাটি উপরে যেগুলো থাকবে সেগুলাই। তাহলে আমরা পাইলাম সি সেটের উপাদান হলো ওয়াই জেড। এখানে বলছে কি পি সি নির্ণয় করো, শক্তি সেট, সি সেটের শক্তি সেট, পাওয়ার অফ সি সেট না, পি অফ সি। তাহলে আমরা জানি কি পিসি, বুঝে পিসি এর উপাদান কয়টি? পিসি মানে কি? সি সেটের শক্তি সেট, মানে সি সেটের উপসেট কয়টা? শক্তি সেট বলতে সি সেটের উপসেট কয়টা? হ্যাঁ, উপসেট কয়টা হয়? দেখো উপাদান সংখ্যা কত আছে? এন সমান কত? কোন সেটের উপাদান সংখ্যা যদি 2 হয় তাহলে উপসেটের সংখ্যা হয় কত? 2 পার এন না, এন এর মান কত? 2, 4টি। তাহলে শক্তি সেটের উপাদান হবে কয়টি? 4টি। আমাদের 9 হলো কি? 9 হলো ঘ নম্বর। এবার 10 নম্বরে যাই আমরা, নাম্বার 10। 10 নম্বর কি সমস্যা না তো, কি সমস্যা না তো, তাই না? দেখো কি সেটের উপাদানগুলো কিন্তু ক্রমজোড় আকারের, উপাদানগুলো কি জোড়া জোড়া আসবে, তাই না? জোড়া জোড়া হলে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, সেই এক্সট্রা হবে এই জোড়ার ভিতরে যে উপাদানগুলো হবে সেই উপাদানটা দুইটাই কিন্তু পি সেটের হবে, এক্স এর মানও পি সেটের, ওয়াই এর মানও পি সেটের হতে হবে। এখানে বলছে আর শর্ত দিছে কি ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান, এক্স এর সাথে এক যোগ করলে ওয়াই এর সমান হবে। হ্যাঁ,
হলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? দেখো তো আমরা দেখি এক্স এর মান হলো এগুলো, তাই না? এক্স এর মান হলো 2 3 5। হ্যাঁ, তাহলে 2 3 5 দেখো ওয়াই সমান শর্ত দিয়েছে কি ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। দেখো প্রথমে দুই ভাষায় দেখি তো নি, এক্স সমান সমান 2 হলে ওয়াই সমান সমান 2 যোগ 1 সমান কত হয়? 3। তার মানে এই জোড়াটা কি হবে? 2,3, তাই না? এই জোড়াটা কি দেখো এক্স এর মানও পি সেটের মধ্যে আছে, ওয়াই এর মানও পি সেটের মধ্যে আছে, দেখছো? তাহলে কিন্তু আমার এটা হচ্ছে কিন্তু শর্ত, দেখছো? 2 3 আসতেছে, শর্ত মানতেছে তাহলে নাকি? তাহলে আমাদের প্রথমে তাহলে কি হয় দেখো ঘনবার 2 3। আবার দেখো এটা কিন্তু ক্রমশ, এটা কিন্তু সেট, সেট কিন্তু এটা, তাই না? সেটের উপাদানগুলো জোড়া জোড়া সেট হওয়ার কারণে দেখো এটা কিন্তু সেট, কিউ সেট হওয়ার কারণে, সেট হওয়ার কারণে এই যে সেকেন্ড ব্র্যাকেটকে আবদ্ধ করতে হবে, কারণ এর উপাদান হলো জোড়া ক্রমযোগের আকারে আসবে। হ্যাঁ, আর একটাই, আরগুলো দেখো হয় না কিন্তু। দেখো 1 নম্বর এক্স এর মান 3 হলে ওয়ার মান কি 3 হয়? দেখো তো এক্স এর মান যদি 3 হয় ওয়ার মান কোথায় যায়? 3 যোগ 1 4 হয়ে যায় না? হচ্ছে না কিন্তু, তাই না? আবার 4 কিন্তু এর মধ্যে নাই, 4 এর মান আসলেও 4 কিন্তু এর মধ্যে নাই, হবে না কিন্তু, কারণ ওয়াই এর মানটাও পি সেটের মধ্যে থাকতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। তাহলে হচ্ছে দেখো এক্স এর মান যদি 5 হয় ওয়ার মান কি 5 হয়? হয় না। এক্স এর মান 5 হলে ওয়ার মান হয় 6, তাও শর্ত হয় না, দেখছো? এটা এক্স এর মান 3 হলে ওয়ার মান 2 কখনোই সম্ভব না, 2 10, তাই না? তাহলে 10-এর ঘ। এই আমাদের যে এখানে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলাই কিন্তু এখানে আলোচনা করতেছি, বা বাকিগুলো করা হবে সবগুলাই, সব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলা তোমরা যদি বাসায় সুন্দরভাবে আয়ত্ত করো, আশা করি এই অধ্যায় থেকে তোমরা সম্পূর্ণ অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, আর আমার সৃজনশীল ক্লাসে মানে অধ্যায় অনুশীলনী যখন সমাধান করব, তখন ওখানে বেসিক নিয়ে আরো আলোচনা করা হবে, ঠিক আছে? এই এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা বাসায় ভালোভাবে আয়ত্ত করবা, তাহলে দেখবে সবগুলো করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।